এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বুধবার সকালে ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। সকালে আজকে বানিয়েছিলাম গোলা রুটি, আর তার সাথে এই যে বুলেট কফি এর নাম দিয়েছি আমি। অ্যাকচুয়ালি আমি না, একটা ফেসবুকে ভিডিও দেখেছি, সেখান থেকেই ট্রাই করছি। বেশ ভালো লাগছে খেতে। কিচ্ছু না, নর্মাল ব্ল্যাক কফি, জল আর কফি, আর তার সাথে একটুখানি ঘি। আর গোলা রুটিটা বানিয়েছি একদম সিম্পল, গুড় আর নুন দিয়ে ঘিয়ে সেঁকে। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ভীষণ টেস্টি একটা ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, তার সাথে সাথে হেলদিও। তারপর আমি একটু কফিটা খেয়ে দেখলাম, মেয়ে তো ভাবছে কী বিচ্ছিরি লাগবে খেতে মা, চিনি ছাড়া। তো আমি বললাম না, খুব একটা খারাপ না, বেশ ভালো লাগছে কিন্তু। আর হ্যাঁ, আশপাশ থেকে একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ইগনোর করো। অনেক টোটো বাইক এইসব যাচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ড প্রচুর সবজি নিয়ে এসেছিলো, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে ওই পেঁপে আর ধনে পাতাটা পড়ে আছে, পেঁপেটা কাটবো। ধনে পাতাটা ভালো করে বেছে পরিষ্কার করে টিস্যু পেপারে মুড়িয়ে ফ্রিজে রাখতে হবে। এদিকে রান্নাবান্নার জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি। মাছের পরিমাণ অনেকটা আছে, আজকে একবারে রান্না করে নিই, থাকলে থেকে যাবে, কালকে আর আমাকে তো রান্নাবান্নার প্রেশার নিতে হবে না। এদিকে নিয়েছি স্যালাড কেটে রেখেছি। এদিকে ভাবছি বেগুন। এই বেগুনগুলো না এই শীতকালেই পাওয়া যায়, একদম বড় বড়, আর হচ্ছে তোমার ভেতরটা ভীষণ সফট থাকে, আর কাঁটা থাকে বড় বড়। আমি তো হাতে কাঁটাও খেয়ে গেছি। একটা না কাঁটার টুকরো বোধহয় ভেঙে আমার আঙুলে ঢুকে আছে, প্রচণ্ড ব্যথা। যাই হোক, আমাদের এখানে নবাবগঞ্জের বেগুন বলে এক ধরনের বেগুন পাওয়া যায়, দেখতে অনেকটা ওই লাউয়ের মতো। যদি আনে হাসবেন্ড বা বাজারে যদি যাই এর মধ্যে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এইবারে তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। এখানে করেছি দেখতেই পেলে ব্রোকলি, টমেটো, আলু, ফুলকপি, মটরশুঁটি সব কিছু দিয়ে দারুণ করে একটা রুই মাছের ঝোল, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, নিজে রান্না করছি বলেই বলছি, ভীষণ সুন্দর হয়েছিল। নিজের প্রশংসাটা তো নিজেকেই করতে হবে, তাই না? আমার নামে পরনিন্দা পরচর্চা করার লোক প্রচুর আছে, আমার না, আমাদের অ্যাকচুয়ালি। তাই নিজের ভালোটা সবসময় নিজেকেই বলো। যাই হোক, বাকি রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেগুন ভাজা, মেয়ের জন্য রেখেছিলাম মাছের পেটি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলতে কি, চলো বাইরে বেরাই, তারপরে বলছি। তার আগে আমার সোয়েটারটা দেখো, মানে এই উইন্ড চিটাটা, এটা আমি কাশ্মীর থেকেই নিয়েছিলাম। আজকে প্রথম পরছি, হাজব্যান্ড বললো এটা পরো, বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে। আসলে এখন না, শীত পড়ার পর থেকে সেরকম তো বাইরে বেরোচ্ছি না, আর সন্ধ্যের পরে বাইরের ওয়েদারটা বা টেম্পারেচারটা কীরকম থাকছে ঠিক জানিও না। তো শুনে পড়ে বেরালাম। বাড়ির ভিতর পড়ে থাকতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো, সন্ধে মানে কি 6টা বোধহয় বাজে, কি 6টাও বাজেনি। আর রাস্তায় এই দেখো কুয়াশা, দেখেছো কী পরিমাণে কুয়াশা পড়েছে। বলছে এটা তো কিছুই না, ভোরবেলা আমি যখন যাই, আমার থেকে 5 হাত দূরে কী আছে আমি সেটাই দেখতে পাই না। যাই হোক বাবা, বেরিয়ে পড়েছি। এবারে তোমাদেরকে বলি কেন বেরিয়েছি চুটুর পুটুর কয়েকটা জিনিস কেনার আছে, আর তার সঙ্গে রাত পেরোলেই তো ক্রিসমাস। যাই হোক, আজকে মেয়ে তো ওই ক্রিসমাস ট্রিটা সাজাবে, তো স্যান্টা তো কিছু একটা গিফট দেবে নাকি, তো সেই গিফটটাই নেব। ওটা তো অনেকটা লুকিয়ে চুরিয়ে নিতে হবে। চলো বেরাই, দেখা যাক কোথা থেকে লুকিয়ে চুরিয়ে নিই। আর তার সাথে সাথে আরও কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলোও নেব। এই যে এসেছি রথবাড়িতে, এসে এই একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। মেয়েকে বলেছি এখান থেকে কিছু একটা তুমি ছোটোখাটো পছন্দ করো, তোমাকে আমরা কিনে দেবো ক্রিসমাস। আমি ওকে গত বছরই বলেছিলাম যে একবারে অনেক কিছু কিনবো না, প্রত্যেক বছর একটু একটু করে জিনিস কিনে তোমার ক্রিসমাস ডেকোরেশনের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে। গত বছর কিছু জিনিস কিনেছি, আজকে ওকে বলেছি কিছু পছন্দ করতে। ও এখানে পছন্দ করছে, এই ফাঁকে ওর বাবা এই দোকান থেকে 4-5টা দোকান পরেই একটা দোকান আছে, সেখান থেকে ওর গিফটটা কিনবে, যে জিনিসটা ও সব থেকে ভালোবাসে। কী গিফট না গিফট সেটা তোমাদেরকে পরের ভিডিওতে, মানে পরের দিনের ব্লগে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস কি তোমরা জানো যে 25শে ডিসেম্বর কিন্তু আরও একটা স্পেশাল দিন রয়েছে? সেটা যদি তোমরা জেনে থাকো, এক্ষুনি ঝটপট করে কমেন্ট করো। আর এই সুন্দর লাইটিংগুলো কেন বলো তো? হ্যাঁ, আমাদের এই ইংলিশ বাজার টাউনে
ইয়ে হয়, কার্নিভাল হয়, একদম 1 জানুয়ারি পর্যন্ত চলবে। তার জন্য এত সুন্দর সাজিয়েছে, সবগুলো তোমাদেরকে দেখালাম না, আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো। যাই হোক, বাড়ি চলে এসেছি। মেয়ে ওখানে জল খাচ্ছিল, প্রথমে দেখালাম। আর এই যে ওকে বলেছিলাম যে পছন্দ করতে, এই দুটো জিনিস পছন্দ করেছে, একটা এই যে স্টিক আর তার সাথে একটা ছোট্ট সান্টা। আর তার সঙ্গে নিয়েছি কিছু চকলেট, কিছু বলতে কি দুটো চকলেট নিয়েছি বাটার, নিয়েছি চিজ। এগুলো তো ধরো বাটার চিজটা একটা বাড়িতে লাগে, সেগুলোই নিয়েছি। চকলেট আর এই বিস্কুটগুলো নিয়েছি। আমি ভেবেছি এবার একটা কেক বানাবো। মেয়ের প্রথম জন্মদিনে কেক বানিয়েছিলাম, আর এবার আমার আবার ইচ্ছে হয়েছে একটু কেক বানানোর, তাও আবার এয়ার ফ্রায়ারে। চলো যখন বানাবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর আমি না এই চিজটা চাইছিলাম না, এই চিজটা আমার খুব একটা ভালো লাগে না। চিজের যে বড় কিউবটা হয় না, ওই বড় বাটারের বারের মতো, সেইটা আমার খুব ভালো লাগে, সেটা পেলাম না। যাই হোক, বেশি দোকানও আর ঘুরলাম না, বাড়ি এসেছি। এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, আর ওদিকে আছে বাটার চিজ, ব্রেডও আছে। চলো চটপট একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। এদিকে হাজব্যান্ড বানাচ্ছে আদা দিয়ে চা, তার কারণ বাইরে বেরিয়ে কিচ্ছু খাইনি, জানি না কেন খেতে ইচ্ছে করছিল না। ইদানিং না বাইরে বেরোলে খেতেও ইচ্ছা করছে না, আসলে ওজনটা বেড়ে যাচ্ছে। তো মেন হচ্ছে বেলি ফ্যাটটা কমানো নিয়ে আমি খুব চিন্তায় আছি। চলো কী আর করা যাবে, সময় সময় তো আবার এমন হয় লোভও মানে না। যেমন এই যে আমি ব্রাউন ব্রেড খেতে একদম ভালো লাগে না, ভালোবাসিও না, তার কারণে হোয়াইট ব্রেড খাচ্ছি। কিসের আর ডায়েট, কনসার ডায়েট। সকালে খাচ্ছি ব্ল্যাক কফি, আর এই সন্ধ্যায় খাচ্ছি হোয়াইট ব্রেডের স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের এই ফিলিংটাতে দিয়েছি গাজর, শসা, টমেটো, ক্যাপসিকাম, আর কি দিয়েছিলাম, ডিম সেদ্ধ দিয়েছিলাম, অরিগ্যানো, সস, মেয়োনিজ, সব কিছু একসঙ্গে দিয়ে তাওয়াতে করছি। আমি তো ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে করবো, খেয়ালে না তাওয়াতেই বসিয়ে দিয়েছি। যাই হোক, যাকে অন্য আরেকদিন এয়ার ফ্রায়ারে করে খাবো। তো রেডি আমাদের এখানে গরমাগরম একদম স্যান্ডউইচ, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, আর তার সাথে সাথে একদম গরম গরম লাল চা। তো ফিলিং তো অনেকটা থেকেও গেছে, কালকে সকালে আমাদের মা মেয়ের আর ব্রেকফাস্টে চিন্তা থাকবে না। তো এটা খেয়ে দিয়ে আমরা এই যে সমস্ত কিছু বের করে নিয়েছি, লাইটিং, ক্রিসমাস ট্রি, তারপরে যা যা ছিল আর কি সব কিছু বের করে নিয়েছি। এবারে আমরা মা মেয়ে এটাকে সাজাবো। ক্রিসমাসটা নিয়ে না সেরকম মাতামাতি আমাদের কোনো দিনই ছিল না, তবে মেয়ে হওয়ার পর থেকে, বিশেষ করে গত বছর থেকে মেয়ের আবদারে, মেয়ের বায়নায় আর কি এটা আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, আমাদের সংস্কৃতির সব কিছুই আমি চেষ্টা করি শেখানোর। আর এইটা যেহেতু এতভাবে চারিদিকের মানুষ পালন করে, ও তো বাচ্চা মানুষ বলো, সবার দেখে তো করবেই। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট ক্রিসমাসের সেট আপ। কেমন লাগলো তোমরা জানিও। মেয়ে তো আজকে এই ঘরেই ঘুমোবে, ওই জন্য এই ঘরেই সাজিয়েছি। আর হ্যাঁ, কালকে কি আছে স্পেশাল ডে সেটা কিন্তু আমাকে জানিও, তোমরা যদি জেনে থাকো, আর কারা কারা পালন করছো সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কিছু ভুল ত্রুটি হলে বা আমার কথায় কারোর কিছু খারাপ লাগলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।